আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মাহে রমাদানের এই রহমতে ঘেরা বরকতপূর্ণ নাজাতের মাসে আপনারা সকলেই ভালো আছেন। সিয়াম সাধনার এই মাসে ইবাদতের মাধ্যমেই প্রতিটি দিন কাটাচ্ছেন, সেটাই প্রত্যাশা। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা রমাদানের এই সময়টাতে যাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনব। যেহেতু আমরা অনেকেই জাকাত দিচ্ছি, রমজানের শুরু থেকে আলহামদুলিল্লাহ অনেকেই জাকাত আদায় করছি, কিন্তু জাকাত দেওয়ার অনেকগুলো নিয়ম আছে। আমরা যেই কোনো বিষয়, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে যখন কোনো ইবাদত করব, তার পূর্বে আমাদের সেই ইবাদত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। জাকাত দেওয়ার যেই নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো কি, আমরা সেই বিষয়ে জানার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। আজকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুকরান। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন করুন এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্টে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা একদম শুরুতেই জানতে চাই যে জাকাত দেওয়ার আসলে কোন কোন নিয়মগুলো আমাদের ফলো করা উচিত? জি, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। প্রথমত আমরা জাকাতের বিষয়ে যে ফরজিয়াত, সে বিষয়ে একটু আমরা কথা বলতে চাই। জাকাত ফরজ, সালাতের মতোই জাকাত আদায় করা ফরজ। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। সালাতের পরপরই সম্পদশালী ব্যক্তির উপরে জাকাত দিতে হবে, জাকাত তার উপরে ফরজ করা হয়েছে। এখন কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় আমরা জানি। কোনো মানুষের কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য সমপরিমাণ অর্থ যদি 1 বছরান্তে তার কাছে গচ্ছিত থাকে, পরিবারের সমস্ত খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে 2.5% হারে 2.5% হারে জাকাত দেয়া তার জন্য ফরজ করা হয়েছে। কাদেরকে জাকাত দিব আমরা, সেটি কোরআনে কারিমে 8 শ্রেণীর নির্ধারিত লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিইদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা 8 শ্রেণীর লোকদেরকে নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহ সর্বশেষ বলে দিয়েছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত ফরজ। তার মানে 8 শ্রেণীর লোকদেরকে আমরা জাকাত দিতে পারবো। তার মধ্যে মৌলিকভাবে উল্লেখযোগ্য শ্রেণী যাদেরকে আমরা টার্গেট করে থাকি জাকাত দেওয়ার জন্য, তারা হচ্ছেন ফকির এবং মিসকিন। অর্থাৎ ফকির এবং মিসকিন দুটো কাছাকাছি। ফকির বলা হয় এমন দরিদ্রকে যার কিছু আছে, অর্থাৎ একবেলা খেলে আরেকবেলা কি খাবেন সেটা হয়তো জানেন না, বা দৈনিক তার যে প্রয়োজন সেটা হয়তো পরিপূর্ণভাবে পূর্ণ হয় না, তবে কিছু আছে। আর মিসকিন বলা হয় এমন দরিদ্রকে যার কিছুই একবারে নিঃস্ব। তো এই লোকগুলোকে মূলত আর্থিকভাবে স্বাবলম্বী করবার জন্যে এবং তাদেরকে প্রোভাইড করবার জন্যই জাকাত ইসলাম দিয়েছে। তার মানে আমরা যদি বলি, এটাকে মোটা দাগে এভাবে বলা যায় যে দারিদ্র্য বিমোচনের জন্যই আল্লাহ তাআলা এই জাকাত দিয়েছেন। মূল লক্ষ্য এবং টার্গেট হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। এখন সেক্ষেত্রে আজকের যে শিরোনাম, যে জাকাত কিভাবে দিলে পরে এটার সত্যিকারের হক আদায় হবে বা কীভাবে দিতে হয়, সেটাই আসলে মূল লক্ষ্য। জাকাত যখন আমরা দিব, তখন দেওয়ার সঙ্গে লক্ষ্যের বিষয়টা যদি আমি না জানি, উদ্দেশ্যটা যদি আমি না বুঝি, তাহলে আমার এই জাকাত দেওয়াটা যথার্থ হচ্ছে না। এই জন্য আপনাকে যে কোনো কাজের কিন্তু একটা লক্ষ্য থাকে। আমি পড়াশোনা করি, স্বাভাবিকভাবে কী লক্ষ্য? আমার জ্ঞান অর্জন করা। দুনিয়াবি হাইসিয়াতে লক্ষ্য কী? পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া, পাশ করা। তার মানে আমি যদি আমার উদ্দেশ্যটা জানি, লক্ষ্যটা জানি, তাহলে আমার কাজটা সুন্দর হয়। এই জন্য জাকাত যারা দিবেন, সম্পদশালী বিত্তশালী প্রত্যেক সম্পদশালীকে আমরা অনুরোধ করতে চাই, আপনাকে প্রথম জানতে হবে জাকাত আমরা কেন দেই। জাকাত এই জন্য দেই, সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে, প্রান্তিক জনগোষ্ঠীকে, যাতে করে আর্থিক তাদের যে বৈষম্যটা, অর্থাৎ ধনী এবং দরিদ্রের মধ্যে যে বিশাল ফারাক এবং পার্থক্য রয়েছে, এই ফারাক এবং পার্থক্যটাকে কমিয়ে যাতে করে অন্তত ধনীর কাছাকাছি তাকে নিয়ে আসা যায়, আর ধনীরাও তাদের সম্পদের কিছুটা যেন গরিবদের মধ্যে প্রবাহ সৃষ্টি করে তারাও যেন কিছুটা কমাতে পারেন, অর্থাৎ ব্যালেন্স করতে পারেন।
এই জন্য আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ। ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িছড়া থেকে। জি জি বলুন। স্যার, আমার আজকে 3টা কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি কোথাও একটা শুনেছিলাম যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন, এই দোয়াটার পরে ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু 3বার পড়তে হয়। তো এটা জানি আমি হাদিস সম্মত না, তারপরও যদি আমি এটা পড়ি তাহলে কি আমার সেটা ঠিক হবে? আচ্ছা। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমি কাউকে একটা যাকাত দিয়েছিলাম, তো পরে শুনেছি যে সেই যাকাতের টাকা নিয়ে সে ঘুরতে গিয়েছে। সে যাকাত খাওয়ার উপযুক্ত ছিল, তারপরও আমি শুনেছি সে যাকাত টাকা নিয়ে সে ঘুরতে গিয়েছে। তো আমার সেই যাকাতটাকে আদায় হয়েছে? জি জি। আচ্ছা। আর আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে, আমি মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করি, আমার মনের মধ্যে কোনো শিরকি নাই, কিন্তু তারপর আমার কথাবার্তায় যদি মনের অজান্তে কখনো শিরকি চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি সাহেব? জি, অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে সুন্দর 3টি প্রশ্ন করবার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা প্রশ্ন উত্তর সেশনে প্রবেশ করব ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট করে জানতে চাই যাকাত দেওয়ার নিয়মটা যদি একটু আমাদেরকে জানিয়ে। যাকাত দিতে হবে মূলত দরিদ্রদেরকে স্বাবলম্বী করবার জন্য। অর্থাৎ আমরা যেই প্রসেসে যাকাত দিই, অর্থাৎ এখানে অনেকগুলো দিক আছে, ছোট্ট করে বলতে চাই। প্রথমত যাকাত দেওয়ার ক্ষেত্রে যে নিয়মটা, সেটা হচ্ছে টোটাল অ্যাসেট বা সম্পদের আপনাকে হিসাব করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা অনেকে যাকাত দেওয়ার ক্ষেত্রে ক্যালকুলেশন না করে একটা থোক বরাদ্দের মতো আন্দাজের উপরে, ধরুন আপনার কোটি কোটি টাকা আছে, আপনি হয়তো 1 লাখ টাকা যাকাত দিয়ে দিন, 2 লাখ টাকা যাকাত দিয়ে, 5 লাখ টাকা যাকাত দিয়ে দিলেন। এটা কিন্তু যাকাত দেওয়ার সঠিক নিয়ম না। যাকাত দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে টোটাল অ্যাসেট আপনাকে ক্যালকুলেশন করতে হবে। সেটা প্রথমত আপনার স্বর্ণ রৌপ্য কি আছে, এটা একটা মানে এক স্তরের সম্পদ। তারপরে দ্বিতীয় স্তর হলো নগদ ক্যাশ আপনার কাছে কি আছে, তারপরে হলো আপনার কাছে নগদ ক্যাশ, তারপরে ব্যাংক ব্যালেন্স হিসাবে আপনার কাছে এফডিআর, ডিপোজিট, আরও প্রভিডেন্ট ফান্ড, আরও কত কি আছে। প্রভিডেন্ট ফান্ড সকল অবস্থায় অবশ্য যাকাতের মধ্যে আসে না, কারণ এটা নিজের হস্তগত করা যায় না। অর্থাৎ যেই টাকাটা আপনার মালিকানায় আছে এখনই আপনি তুলতে পারেন, এরকম ব্যাংকে আপনার কাছে বিভিন্ন খাতে 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 কী পরিমাণ আছে, এটা হলো একটা ক্রাইটেরিয়া। আরেকটা হচ্ছে আপনার শিল্প কারখানা যদি আপনার থেকে থাকে, তাহলে সেই শিল্প কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান যেটা, সেই ব্যবসা প্রতিষ্ঠানের মাল যা আছে সেটা, এবং ব্যবসা লভ্যাংশ সহ, অর্থাৎ চলমান আপনার দোকান আছে, দোকানের মধ্যে এই পরিমাণ মাল আছে, সেখানে এই পরিমাণ লাভ হয়েছে, এখানে মূল আপনার আছে সম্পদ আছে এতটুকু, এটা কিন্তু এক ক্রাইটেরিয়া। আবার যদি আপনার মিল কারখানা থাকে, তাহলে সেই মিল কারখানার ভিতরে আপনার কি কি জিনিসপত্র আছে, মেশিনারিজ আছে, ফসল কাঁচামাল কি আছে সেখানে, তাই না? হ্যাঁ, সেটা হলো একটা। আর সর্বশেষ হলো আপনার ফসলের যাকাত, তাই না? যদিও সেটার হিসাব আমরা এটার সাথে না মিলালেও অসুবিধা নেই, ফসল কাটার সময় যাকাত দিয়ে দিবে। তো এই যে আমরা বিভিন্ন পদ্ধতিতে আমাদের সম্পদগুলো আমাদের কাছে আসে, টোটাল সম্পদটাকে আলাদা আলাদা করে আপনি ধরলেন, এটাকে কাউন্ট করলেন, এরপরে আপনি ক্যালকুলেশন করে দেখলেন যে টোটাল আপনার লিকুইড মানি আপনার কাছে কত আসে। আপনি যদি সম্পদটাকে লিকুইড মানি ধরেন, তাহলে কত আসে, আপনার কাছে নগদে কত আছে, ব্যাংকে কত আছে, ব্যবসায় আপনার কতটা আছে, টোটালটাকে আপনি ক্যালকুলেশন করার পর দেখলেন যে মাশাআল্লাহ আপনার এখানে 3 কোটি টাকা, 5 কোটি টাকা, 10 কোটি টাকা আপনার দাঁড়িয়ে আছে। খালাস, 10 কোটি টাকা আপনি এবারে 2.5%, 2.5% আপনি সেখান থেকে ঋণটা বাদ যাবে। হ্যাঁ, ঋণ বাদ যাবে। যদি আপনার কোনো ব্যাংক ব্যবসায়িক যদি কোনো ঋণ থাকে, এমনি যদি কোনো ঋণ থাকে, সেই চলতি কিস্তিটা বাদ যাবে, টোটালটা না। যে আপনি 10 কোটি টাকা ঋণ নিয়েছেন, তাহলে জাকাতি হয়েছে 5 কোটি টাকাতে, অগ্রিম আরও দেখা যায় 5 কোটি আপনাকে দেওয়া লাগে, তো ওইটা না। চলতি কিস্তিটা যেটা আপনি পরিশোধ করবেন বা নগদে পরিশোধ করেছেন, সেটা বাদ দিয়ে বাকি টাকাটাকে আপনি আলাদা করে ফেলতে হবে। 2.5% এটাকে আলাদা করে সেটা দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সেটাকে বন্টন। জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন নেক্সাসের প্রতিদিনের আয়োজন ইসলাম জীবন বিধান। আজকে আমরা শুরুতেই যাকাত দেওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা শুনেছিলাম। এবার আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেব, আমরা উত্তরগুলো দেব। আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে প্রশ্ন করতে থাকুন। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত। আমাদের এক বোন মৃত্তিকা মনি, আমাদের নিয়মিত দর্শক, তিনি প্রশ্ন করেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। তো উনি এটা আমল করেন, কিন্তু কেউ বলেছেন যে এরপরে ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর 3বার পড়লে আলাদা সম্মান। হাদিসে নাই, উনিও বলছেন যে হাদিসে নাই, কিন্তু আসলে এটা আমল করতে পারবো কিনা? অনেক ধন্যবাদ প্রিয় বোনকে।
প্রথম কথা হচ্ছে যে যে কোনো দোয়ার ক্ষেত্রে আমরা হাদিস থেকে যে বিষয়টি পাই সেটাতে পরিতৃপ্ত থাকা, এটা সুন্নাহর প্রতি এক অকৃত্রিম মহাব্বত এবং ভালোবাসার এটা একটা নমুনা। মনে রাখতে হবে নবী ইসলাম যা শিখিয়েছেন এটার উপরে আমাদেরকে স্থির থাকা, এটা কিন্তু খুবই জরুরি দরকার। আমরা অনেক সময় বাড়াতে চাই, তো বাড়াতে বাড়াতে অনেক সময় দেখা যায় কি মৌলিকত্বটা হারিয়ে যায়। এই জন্য আপনি এই দোয়াটাকে এভাবেই পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অথবা আন্না, দুটোই বলা যেতে পারে। তো এভাবে আপনারা পড়ুন, যেহেতু এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস থেকে নবীজির মাধ্যমে তিনি এই দোয়াটা শিখিয়েছেন। তো আমরা এভাবে পড়ব। এখন প্রশ্ন হলো যে ইয়া গফুরু পড়া কি যাবে না, বা অন্য যে কোনো সময় কি পড়া যায় না? আমি আপনাকে বলবো আপনি অন্য সময় পড়তে পারবেন, তো এই দোয়াটার সঙ্গে মিলিয়ে ফেলবেন না। মানে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুরু, না, এটা পড়বেন না। তাহলে এটা হয় কি দোয়াটাকে আপনি নতুন একটা শেইবে নিয়ে আসা। আপনি অন্যভাবে পড়েন বা অন্য কোনো দোয়া পড়ার পরে আপনি পড়তে পারেন। তবে এখানে একটা বিষয় বলে রাখি, আল্লাহ তাআলার যে কোনো সেফতি নাম আমল করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহর একটা সেফতি নাম বলবেন, নাম বলার পরে একটা কিছু চাওয়া আল্লাহর কাছে। যেমন আপনি বললেন ইয়া গাফুর, মানে কি হে ক্ষমাশীল। তো এখন হে ক্ষমাশীল, হে ক্ষমাশীল, ব্যাপারটা এরকম হয় না। হওয়া উচিত এরকম যে হে ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দাও। তখন আপনার দোয়াটা এভাবে হলে সুন্দর, ইয়া গফুর ইগফিরলি, ইয়া রহিমু ইরহামনি, তাই না? ইয়া রাজ্জাকু উরজুকনি, এভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু হে রাজ্জাক তুমি আমাকে রিজিক দাও, হে গফুর ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দাও, এইটা হলো নিয়ম। তো আমরা যদি সেভাবে পড়ি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আল্লাহর কাছে আমাদের এই আমলগুলো কবুল হবে ইনশাআল্লাহ। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি একজনকে যাকাত দিয়েছেন, সেই যাকাতের টাকা দিয়ে ট্যুর করতে গিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আসলে যেই ব্যক্তির জাকাতের টাকা নিয়ে ট্যুর করতে গেছেন, এখন কতটুকু উনি জাকাতের মুস্তাহিক ছিলেন সেটা একটু সন্দেহ দেখা দিয়েছে। কারণ স্বাভাবিকভাবে যারা সমাজের খুব নিডি মানুষ, দরিদ্র মানুষ, এরা তো আসলে নিজেদের জীবন পরিচালনা করতেই তো হিমশিম খায়, তারা আবার আসলে এই ধরনের বিনোদন কখন করে? তো যাই হোক, হয়তো দেওয়ার ক্ষেত্রে আপনি হয়তো অসতর্ক হতে পারেন, অথবা দরিদ্র মানুষের যে বিনোদন দরকার না তাও না, হতেই পারে যে তার অসচ্ছলতা আছে কিন্তু সে কিছু টাকা পেয়ে গেছে বলে চিন্তা করছে একটু ঘুরে আসে। তো এখন আপনার প্রশ্ন হলো যে তাকে জাকাত দিয়েছেন, আপনার জাকাত দেওয়া হবে কিনা? আপনার জাকাত দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি যদি জাকাত সে ভুল ক্রমে অসতর্কতার কারণে যদি কোনো ধনী মানুষের হাতেও যদি গিয়ে পড়ে, অসতর্কতার কারণে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার মনে কোনো শিরক নেই, কিন্তু কথা কাজে যদি কখনো শিরক প্রকাশিত হয় তাহলে সেইটা আসলে উনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে, এবং আসলে আল্লাহ গুনাহ দিবেন? এটার ক্ষেত্রে বোন আপনার এটা মনের একটা ওয়াসওয়াসা, শয়তান অনেক সময় ওয়াসওয়াসা সৃষ্টি করে মনের মধ্যে। তো শয়তানি কোনো ওয়াসওয়াসা আপনার মনের মধ্যে যেন না আসে। শয়তান হয়তো বুঝাচ্ছে এই মনে হয় তোর এটা হয়ে গেল, এই তোর মনে এটা হয়ে গেল, দেখ দেখ, এগুলো না। খুব স্বচ্ছ প্রাণবঞ্জল মানে প্রাণবন্ত থাকার চেষ্টা করবেন, মনের ভিতরে কোনো দুশ্চিন্তা রাখবেন না। শয়তান কোনো ওয়াসওয়াসা দিলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তবে হ্যাঁ, আমাদের কথার মধ্যে কোনো কথা যে শিরিক হয়ে যায় না, ব্যাপারটা হয়ে যায়। তো এই সকল শিরিক হওয়ার ক্ষেত্রে আমাদেরকে প্রথমত করণীয় হচ্ছে আমাদেরকে জানা দরকার কোন কোন কথাগুলো আসলে শিরিক হয়ে যায়। যেই কথাগুলো বললে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তি, তার সম্মান, তার মান, তার মর্যাদা, তার সার্বভৌমত্ব, তার সাবরিনটি পাওয়ার, তার ক্ষমতা, এই সব কিছুর মধ্যে যখন অন্য কারো সঙ্গে যখন আমরা কাউকে আল্লাহর সঙ্গে সিমিলার দাঁড় করাই, তখন সেটা ইশারায় হোক, আপনার কথায় হোক, আচরণ হোক, আমল দ্বারা হোক, বক্তব্যের মাধ্যমে হোক, সেটাই কিন্তু শিরিকের একটা ব্যাপার হয়ে যায়। তো এই জন্য আমরা সতর্ক থাকবো যে আল্লাহর সঙ্গে যেন কাউকে আমরা সিমিলার করে না ফেলি, সমকক্ষ দান না করাই। এই জন্য ইলম অর্জন করা, কেমন জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে আপনার কথার ভিতরে কোনো শিরিক হয়ে না যায়। বাকিটা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে ফেসবুকে জেরিন জেনিফা তিনি প্রশ্ন করেছেন, আমার বাবার সুদের ব্যবসা, তার বাসায় খেলে কি 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে? সুদের খাবার খেলে তো আসলে ইবাদত হয় না, এটা আমরা স্বাভাবিকভাবেই জানি। তবে আপনি দু এক বেলা হয়তো মানে বাধ্য হয়েই খাচ্ছেন, এটা না খেতে পারলে ভালো। তবে বাবার বাড়ি থেকে তো আসলে এতটা কঠিন হয়, প্রশ্নগুলো খুব জটিল, শরিয়া আমাদেরকে বলতে হয়, আবার সামাজিকতা, পারিবারিক আমাদের যে বন্ধন সেটাও কিন্তু মাথায় রাখতে হয়। অনেক সময় কিছু কিছু প্রশ্নে আমরা খুব বিব্রত হয়ে যাই যে সমাধানটা কিভাবে হবে। এখন আমি যদি বলি যে না এটা তো হারাম, আপনি খেতে পারবেন না, তাহলে ওইদিকে আবার
আপনার কন্যার সাথে পিতার যে সম্পর্ক, সামাজিক যে বন্ধন, পারিবারিক বন্ধন, সেটাও কিন্তু অটুট রাখা ফরজ। সব মিলিয়ে কিন্তু বিষয়টা অনেক মানে আমাদের জন্য ক্রিটিক্যাল। তো সব কিছু মিলিয়ে আমরা বলবো আপনার বাবাকে সতর্ক করবেন, আপনার বাবাকে দাওয়াতি কাজ করবেন। আপনি যেহেতু জানেন, আর আপনি যেহেতু বাবার কন্যা, বাবার মেয়ে, আপনি তাকে বলবেন যে বাবা, আমাদের অত ভালো খাওয়ার দরকার নেই, আমরা বেশি কিছু তোমার কাছে চাই না, তুমি যা পারো হালালভাবে সেটাই আমাদের জন্য যথেষ্ট, আমরা খুশি আছি। এই হারামটা ছেড়ে দিতে হবে, এই সুদ ছেড়ে দিতে হবে, তারপরে একান্ত কিছু তো খেতেই হবে, কি করবেন এখন? বাবার বাড়িতে গেলে না খেলে তো আত্মীয়তার সম্পর্ক বা এই যে বন্ধন, এটা তো কঠিন হয়ে যায়। সেই জন্য আপনারা দাওয়াতি কাজ করবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন সে যেন সুদ ছেড়ে দেয়। জি, জাযাকাল্লাহ খাইর। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটি প্রশ্ন ছিল। জি জি বলুন। আমার বয়স 12.5 বছর। আমি খুলনা তানজিল উম্মাহ মাদ্রাসা থেকে 27 রমজানে হিফ সম্পন্ন করব। এই দিনে হিফ সম্পন্ন করলে বিশেষ করে সওয়াব পাওয়া যাবে নাকি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি জি। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, আমি কোরআন কিভাবে ইয়াদ রাখতে পারবো, সেই বিষয়ে যদি হুজুর কোনো নসিহত করতো তাহলে আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা সেই দোয়া করি। আপনার বাবা মাকেও আল্লাহ তাআলা সম্মানিত করুন, আল্লাহুম্মা আমিন। আপনি থাকুন আমাদের সঙ্গে ইনশাআল্লাহ। আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমি নীলফামারী থেকে বলছিলাম, আমি মোহাম্মদ আসাদুল ইসলাম। জি জি, আপনি আরও একটু লাউডলি বলবেন, একটু জোরে বলুন। আমি নীলফামারী থেকে বলছিলাম, আমি মোহাম্মদ আসাদুল ইসলাম। জি জি বলুন। আমি ওই যে দুইটা বিষয়ে প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আমি অসুস্থ, একজন অপারেশনের রোগী, আমার জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। উস্তাজ আমাদের একজন নতুন হাফেজে কোরআন প্রশ্ন করেছেন। 12.5 বছর বয়স ওনার, 27 রমজানে উনি খতম করবেন ইনশাআল্লাহ। তো এই দিনে খতম করলে, হিফজ সম্পন্ন করলে বিশেষ কোনো মর্যাদা আছে কিনা? অনেক ধন্যবাদ আমাদের ছোট ভাইয়াকে। সুন্দর তানজিমুল উম্মাহ সে পড়ে খুলনাতে, আমরা তার জন্য দোয়া করি। তো তোমার জন্য শুভকামনা এবং আমাদের পক্ষ থেকে দোয়া যে তোমার হিফজ সম্পন্ন হচ্ছে এই 27-এ। আলহামদুলিল্লাহ, এটা একটা বরকতের সময়। নিঃসন্দেহে আমরা জানি মাহে রমজানের শেষ দশক এবং বেজর রাত, আবার সম্ভাবনাময় লাইলাতুল কদরের একটি অন্যতম রাত। সে রাতে তোমার কোরআন হিফজ সম্পন্ন হচ্ছে, এটি খুবই খুশির খবর। তবে বন্ধু তোমাকে বলি, মানে এ রাতেই খতমটা সম্পন্ন করলে পরে আলাদা কোনো মর্যাদা এটা কোরআন এবং হাদিসের মধ্যে ওইভাবে স্পেসিফিকভাবে পাওয়া যায় না। তবে আমরা এটা নিশ্চয়ই বরকতের রাত মনে করি এবং সেটার জন্য তোমার জন্য আলাদা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা জানি বরকত আছে। মাহে রমজানে যেই রাতে কোরআন নাজিল হয়েছে সে রাতেই আবার তোমার কোরআনও সম্পন্ন হচ্ছে, এটা ভালো। তবে সুনির্দিষ্টভাবে এটা করলে পরে এই সওয়াব রয়েছে, এভাবে কোনো বক্তব্য কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। তবে তোমার জন্য আমাদের দোয়া থাকলো এবং তুমি সে রাতে তোমার এটাকে আনুষ্ঠানিকভাবে তুমি এটাকে সমাপ্ত করতে পারো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন কিভাবে ইয়াদ রাখবেন, এইরকম কোনো নসিহা আপনি? হ্যাঁ, খুব সুন্দর। মানে কোরআনটাকে ইয়াদ রাখাটাই বেশি জরুরি। হাফেজ সাহেবদের জন্য হেফজ করা যেমন জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে ইয়াদ রাখা, স্মরণে রাখা, এটাকে ধরে রাখা। এই জন্য হাদিসের মধ্যে এসছে কোরআনে কারিম যারা পড়বে তাদের জন্য নসিহা হিসেবে রাসূল বলেছেন এটাকে নিয়মিত তেলাওয়াত করতে হবে। নিয়মিত তেলাওয়াত না করলে এটা হচ্ছে ওই মানে লাগাম অথবা রশিবিহীন যে ঘোড়া বা উট, অর্থাৎ উটকে যদি বেঁধে না রাখে তাহলে উটের একটা তবিয়ত হলো সে মানে হাঁটতে থাকে, চলে যায়। তুমি এই মাত্র উটটাকে ছেড়ে দিও, হয়তো অন্যদিকে ফিরে আসো, দেখছো উট চলে গেছে, যেহেতু এটাকে বেঁধে রাখা হয়নি। নবীজি কোরআনে কারিমের তেলাওয়াতকে এরকম বাধাহীন বা রশিহীন উটের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ তুমি যদি নিয়মিত না পড়ো, রেগুলার তুমি 2 পারা করে, তুমি যদি 1 পারা 2 পারা করে পড়ার উপর না রাখো, তাহলে এটা ওই রশিহীন উটের মতো এটা চলে যাবে, থাকবে না তোমার কাছে। আর কোরআনে কারিম যারা পড়ে না তাদের কাছে কোরআন থাকে না, এইটা কোরআনের একটা অসম্মান হয়। এই জন্য তো নিয়মিত তুমি পড়বে, আর মুখস্থ যাতে করে আরও ভালো থাকে সেই জন্য তোমাকে সবসময় নেক আমলের মধ্যে থাকতে হবে। পাপের কাজ করা যাবে না, অন্যায় কিছু করা যাবে না, তাই না? যাবতীয় পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আর হলো বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। দরুদ পড়লে জেহেল শক্তি বাড়ে, মুখস্থ শক্তি বাড়ে, ইনশাআল্লাহ তোমার ইয়াদ আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আসবো আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো আবারও বিরতির, আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। আপনারা স্ক্রিনে প্রদর্শিত নম্বরে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে থাকুন। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, তিনি অসুস্থ, চেয়ারে বসে সালাত আদায় করতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন, অসুবিধা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। একজন প্রশ্ন করেছেন যে বাবা মায়ের অবাধ্য কোনো সন্তান যদি লাইলাতুল কদরেও দোয়া করে, তার দোয়া কি কবুল হবে? এটা কঠিন একটা মাসালা বা কঠিন একটা প্রশ্নই আসলে। বাবা মার অবদ্ধ এবং বাবা মা যদি সন্তানের উপরে সত্যিকারই যদি সেরকম কষ্ট পেয়ে থাকেন এবং সন্তানও যদি বাবা মার সঙ্গে সেরকমভাবে বেয়াদবি করে থাকে, তাহলে দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। তো এই জন্য বাবা মাকে উচিত সন্তানকে ক্ষমা করে দেওয়া, আর সন্তানের উচিত যে কোনোভাবেই হোক বাবা মার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া। কারণ হলো পিতামাতা অসন্তুষ্ট থাকলে নেক আমল আল্লাহর কাছে পৌঁছায় না স্বাভাবিকভাবেই, যদি সেখানে পিতামাতা মাজলুম হয়ে থাকে বিশেষ করে। তো এই জন্য আমরা মনে করি পিতামাতার উচিত ক্ষমা করে দেওয়া, আর সন্তানের উচিত পিতামাতার কাছ থেকে ক্ষমা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। জি, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আমার বোনের মেয়ে ছোট, প্রায় 2-3 মাস, ও যদি বিছানায় প্রস্রাব করে তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, মেয়েরা যখন মায়ের বুকের দুধ খায়, মায়ের দুধ যখন পান করে, তখন আসলে মেয়েদের এই পেশাবটা নাপাক হিসাবেই গণ্য হয়। যখন পান করে না তখনও নাপাক থাকে, কিন্তু সেটার মাত্রা কিছুটা কম থাকে। কিন্তু যখন তারা মায়ের বুকের দুধ পান করতে শুরু করে দেয়, তখন অবশ্যই সেটি নাপাক এবং অবশ্যই পরিষ্কার করে তারপরে সেখানে সালাত বা অন্য ইবাদত করা যেতে পারে। জি, ইনশাআল্লাহ। একজন জানতে চেয়েছেন যে রমজানে অনেকেই আমাদেরকে বলেন যে উনি এত টাকা দিয়ে মার্কেট করেছেন, এগুলো কি সোশ্যাল মিডিয়ায় আসা কি উচিত? না না না, সোশ্যাল মিডিয়ায় সব কিছু আসবে কেন? আমরা আমাদের এখন অস্থিরতার একটা অন্যতম কারণ হলো যে আমরা ভেতরের জিনিসকে বাহির করে ফেলছি আর বাহিরের জিনিসকে ভেতরে নিয়ে যাচ্ছি। এটা একটা অন্যতম কারণ আমাদের সামাজিক অস্থিরতার, এবং একে অপর প্রতি আমাদের যে সম্প্রীতি, মোহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, মানবিক দৃষ্টি ভঙ্গি, একের প্রতি সহাবস্থান, সহমর্মিতা, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এখন এই আমাদের ইসের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে। অর্থাৎ আমি এটা অনেক সময় বলি যে সামাজিক যোগাযোগ মাধ্যম এটা যেন অসামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণত হয়ে গিয়েছে। আপনার সকল কাজ আপনি কেন ফেসবুকে দিবেন ভাই? আমি দেখলাম কিছুদিন আগে যে একটি মাদ্রাসার অধ্যক্ষ, উনি তার কর্মচারীদেরকে তিনি কি করছেন, কিছু লুঙ্গি দিতেছেন। তো ভালো, তো সেটা একটু ভালো একটা প্যাকেট করে দেন, সুন্দর করে দেন, একটা মানুষের সম্মান আছে না? তো উনি এটা লুঙ্গি দিতেছে, প্রিন্সিপাল সাহেব ওনার কর্মচারীদের হাতে লুঙ্গি দিচ্ছেন, সরাসরি লুঙ্গিটার ছবি তুলে এইটা আবার ফেসবুকে দিয়ে দিচ্ছেন। একটা মানুষের গায়রাত এবং তার মরুয়াত কত ছোট হলে, আত্মমর্যাদা কত কম হলে পরে সে একটা সাধারণ মানুষকে একটা লুঙ্গি দিয়ে সেটা আবার ফেসবুকে সে ছড়িয়ে দিচ্ছে। মানে এতটুকুন বিবেক কি আমাদের থাকবে না যে একটা মানুষকে লুঙ্গি দিলে সেই মানুষটা কি ছোট হয়ে গেল? এই মানুষটাকে কি তুচ্ছ করার কোনো সুযোগ আমার আছে? এই মানুষটা তো বিপদে পড়েছে, তাই বলে কি তাকে প্রচার করে দিতে পারি? আর উনি ব্যক্তি হিসাবে একটা একজন অধ্যক্ষ বা একটা প্রতিষ্ঠান প্রধান, ওনারা তো ব্যক্তিত্ব থাকা উচিত। এই সামান্য জিনিস দিয়ে আপনার ছবি দেওয়া লাগবে? এতটাই আমরা শো আপ করতে পাগল হয়ে যাচ্ছি। আল্লাহ মাফ করে দিন। এই জন্য আমাদের পারিবারিক জীবন, আমাদের স্ত্রীদের ছবি কখনো ফেসবুকে, পাগল ছাড়া কেউ দেয় না। আমি বলি একদম সরাসরি পাগল। কোনো পুরুষ মানুষ তার স্ত্রীর ছবি ফেসবুকে দেওয়া একেবারে পরিষ্কারভাবে সে তার না, দা ইউজ তো অবশ্যই তার ব্রেন নাই, তার মেধা চলে গেছে, পাগল, উন্মাদ ছাড়া কোনো মানুষেরা তার নিজের স্ত্রী, তার সুন্দর কন্যা সন্তান, তেমন বালেগা মেয়ে, তার ছবি দিয়ে দিচ্ছে। তো এগুলো পাগল ছাড়া কেউ দেয় না। এই জন্য আমরা মনে করি ব্যক্তিত্ব আমাদের শেখা দরকার। আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে অন্য মানুষ দেখবে, ছি 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 ছি, এটা কি আমাদের এতটুকু বিবেক কি আমাদের হবে না? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। কেউ কষ্ট নেবেন না দর্শক, আসলে এগুলো আমাদের সতর্ক হওয়া দরকার। জি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে এনেছেন। আমরা এবার জানতে চাই যে রমাদানের এই শেষ সময়টাতে অনেকেই এখনো জাকাত দেন নাই, আবার অনেকে মনে করেন শুধু রমজানেই জাকাত দিতে হয়। বিষয়টি কি এরকম কিনা? না, রমজানেই জাকাত দিতে হবে ব্যাপারটাকে এরকম না। আমরা ধরুন আপনার কাছে রমজান আসার 6 মাস আগে বা 3 মাস আগে আপনার উপর জাকাত ফরজ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি হয়তো ধরুন মুহররম, সফর, অর্থাৎ মুহররম টু মুহররম ধরুন আপনার জাকাত ফরজ হয়, বা এরকম যদি আপনি দিয়ে থাকেন, তাহলে আপনি রমজান পর্যন্ত অপেক্ষা করবেন কেন? অর্থাৎ আপনার যখন আপনি বয়স পূর্তি হয়ে গেল,
তাই না? বর্ষপূর্তি হয়ে গেল, 1 বছর যখন আপনার কাছে ম্যাচিউরিটি যখন চলে আসলো, তখনই আপনি জাকাত দিয়ে দিবেন। তা আমরা সওয়াবের জন্য যদি আপনি 3 মাস বা 6 মাস যদি আপনার কাছে সম্পদ রেখে যে রমজান আসুক তারপরে জাকাত দিবনি, এইটা ঠিক না, এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। সওয়াব বেশি হবে বলে জাকাতের সম্পদ গরিবের কাছে না দিয়ে, গরিবকে মালিক না বানিয়ে আপনি নিজের কাছে রেখে দেবেন, সুযোগ নাই। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটা বোধহয় অধিকাংশ মানুষই আমরা করি না। আমরা যেটা করি রমজান টু রমজান, তাহলে আর আমাদের আলহামদুলিল্লাহ রমজানই ম্যাচিউরিটি হয়, ম্যাচিউর হয় আমাদের সম্পদের। তাই জন্য আমরা রমজানে জাকাত দিতে পারি, যেহেতু এই মাসে সওয়াব বেশি হয়। জি, এই মুহূর্তে আমাদের সঙ্গে কে আছেন? জি দর্শক শুনছেন নিশ্চয়ই আমাদেরকে। জি, আমি আবু সালে বলছিলাম। জি জি বলুন। বাগেরহাট থেকে। বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে এবছরের ফিতরার টাকা কত টাকা ধার্য করা হয়েছে, এটা বিষয়ে জানতে চাচ্ছিলাম। আরে এই প্রশ্নটা আপনার স্থানীয় ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে কত সুন্দর হতো, ইমাম সাহেবের সাথে কত সুন্দর একটা সম্পর্ক তৈরি হতো। আমরা আসলে কিছু প্রশ্ন আছে যে এই প্রশ্নগুলো আসলে আমরা আমাদের স্থানীয় উলামায়ে কেরামদের সাথে কথা বলে নিলে সবচেয়ে সুন্দর হয়। আলেমদের সাথে তো আমাদের সম্পর্কই নাই, আমরা চেষ্টা করি কত শর্টকাটে প্রশ্নের জবাব নেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক বিল্ড আপের তৌফিক দান করুক। আমিন। এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ নাসুম কবির, খুলনা থেকে বলছি। জি জি যে আমার 2টি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আমি আত্মাহাতে বইটাতে যখন বসি, আমার পায়ের গোড়ালির নিচে মানে রক্ত জমাট বেঁধে মোটামুটি মানে নামাজ পড়তে পড়তে আর কি এটা হয়েছে। অনেক আমার দাদারও ছিল। তো এখন আমি আত্মাহাতে বইটাতে বসতে আমার একটু কষ্ট হয়। সেক্ষেত্রে যদি পজিশনটা একটু আমার মানে যাতে আমার সুবিধা হয়, ওইভাবে যদি আমি একটু পায়ের পাতাটা ফেলি, সেক্ষেত্রে আমার নামাজের কোনো ক্ষতি হবে কিনা? অসংখ্য ধন্যবাদ। জি জি আমাদের সঙ্গেই থাকুন। শেখ, ফিতরা কত টাকা, এটা আমাদের টেলিভিশন অনুষ্ঠানে জানার মতো গুরুত্বপূর্ণ কিনা? আর এগুলো আসলে না, আমরা নিরুৎসাহিত করছি না, আপনার সঙ্গে আমি বলি। আবার দর্শক ভাই স্থানীয় আলেমদের সাথে তার খুব মহব্বত আছে, তো উনি আমাদের সাথেও মহব্বত করতে চান, এই জন্য প্রশ্ন করেছেন। ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সঙ্গে ভালোবাসা এবং ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করতে চান, মহব্বতের সম্পর্ক করতে চান। এই জন্য আমরা ভাইয়ের প্রশ্ন উত্তর দিচ্ছি ইনশাল্লাহ। তবে এটা স্থানীয় আলেমরা সবাই জানেন, পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া আমাদের কাছে এখন চলে আসছে। তো 110 টাকা হচ্ছে সর্বনিম্ন, এটা আমরা জানি, ইসলাম ফাউন্ডেশন থেকে এটা ঘোষণা এসেছে অনেক আগেই, রমজানের শুরুতেই এসেছে। সর্বোচ্চ এটা 2800 পর্যন্ত, প্রায় 3000 টাকার কাছাকাছি, 2800 সামথিং। তো আমরা আমাদের অবস্থা অনুসারে আমরা ফিতরাটা দিয়ে দেব। 110 টাকা একেবারেই সর্বনিম্ন, যারা একেবারেই গরিব মানুষ, মানে ঈদের দিনে তাদের কাছে হয়তো সামান্য কিছু টাকা আছে নিজেদের পরিবার পরিজনের খরচ বাদ দিয়ে, তারা হয়তো এটা হিসাব করবেন। কিন্তু যিনি লাখপতি, কোটিপতি, হাজার কোটিপতি, শত কোটিপতি, শত লাখপতি, তিনি কেন 110 টাকা দেবেন? তিনি তার সাধ্য মোতাবেক 500 করে দিতে পারেন, 1000 করে দিতে পারেন, 2000 করে, পরিবারে 5 জন সদস্য আছেন, 2000 করে 10,000 টাকা দিয়ে দিলেন। এভাবে করে সামর্থ্য অনুসারে আমরা ফিতরা আদায় করব। একজন প্রশ্ন করেছেন যে আত্তাহিয়াতুতে তিনি যখন বসেন তখন ওনার পায়ে রক্ত জমাট হয়ে যায় বসার কারণে, এখন ওই পজিশনটা উনি করে ওনার আরামদায়ক অবস্থায় বসতে বুঝতে পেরেছি দর্শক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আদ-দীনু ইউসরুন, দিন সহজ। নবীজি বলেছেন ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, তোমরা মানুষের জন্য সহজ করো, কঠিন করো না। ইসলামের প্রত্যেকটা বিধান আমাদের জন্য খুবই সহজ, শুধু আমরা মানলে হয়, আমরা বুঝতে হয়। আমরা মনে করি নামাজ পড়া কঠিন, আমরা মনে করি রোজা রাখা কঠিন, আমরা মনে করি হজ করা কঠিন, জাকাত দেওয়া কঠিন। না, প্রতিটা বিধানই আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যখন ব্যক্তি তার সাধ্যের বাহিরে মানে চলে যাবে কোনো বিধায়, কোনো বিষয়, তখন কিন্তু ইসলাম সেখানে আর মানুষকে কেউ না বাধ্য করে না। এই জন্য দেখবেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। কোনো মানুষ ধরেন এমন জায়গায় আছে, জীবন একেবারে শেষ, ওষ্ঠাগত, প্রাণ বায়ু বেরিয়ে যাচ্ছে, খাবার কিছু নাই, কিন্তু মরা প্রাণী আছে, কিছুটা খেলে সে বাঁচতে পারে। ইসলাম তখন বলে তার জন্য ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, তখন সে বাগই নয়, সে সীমালঙ্ঘনকারী নয়, সে মানে পাপের কাজ হিসাবে করছে না, অন্যায় করে করছে না, তাই না? সে জীবন বাঁচাবার জন্য নিরুপায় হয়ে করছে, ইসলাম বলছে তার জন্য জায়েজ। এই জন্য আমরা এই কথাটা একটু বাড়িয়ে কেন বললাম, আমি আপনার প্রশ্ন উত্তরে 10 সেকেন্ডেই দেওয়া যেত, এটা দর্শকদের জন্য বললাম যে ইসলামের প্রত্যেকটা বিধান আমাদের জন্য
ন্যাচারাল করে আল্লাহ তাআলা তৈরি করছেন। জি, জি। এই জন্য আমরা এটা পালন করব। তো ভাই আপনি যে অবস্থা বলেন ইনশাআল্লাহ তাআলা আপনার নামাজের কোনো ক্ষতি নাই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান। আমরা অনেকগুলো প্রশ্ন অলরেডি পেয়েছি এবং সেগুলোর জবাব দিয়েছি। আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করুন। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা আপনার কাছে এবার জানতে চাই, রমাদানের এই শেষ সময়টাতে আমরা আসলে কি কি আমলের মাধ্যমে দিনগুলো কাটাতে পারি? অনেক ধন্যবাদ। রমাদান যত শেষের দিকে চলে আসে তখন ইমানদার, প্রকৃত ইমানদার যারা, তাদের ইবাদতের তৎপরতা তত বেশি বেড়ে যায়। জি জি। আর আমরা যারা রমজানকে বুঝি না, রমজান মাসের আহামিয়াতের গুরুত্ব, এর তাৎপর্য আমাদের কাছে নেই, আমাদের অবস্থাটা সম্পূর্ণ বিপরীত। আমাদের অবস্থা হলো রমজানের শুরুতে খুব গুরুত্ব থাকে, যতদিন যেতে থাকে মাঝের দশকে আরও কমে যায়, শেষের দশকে গিয়ে মাশাআল্লাহ তখন তো আমরা মসজিদের সাথে সম্পর্ক খুব কম থাকে, তখন আমাদের সম্পর্ক রাস্তাঘাটে, হাটে বাজারে, শপিং মলে ঘুরতে থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমল সম্পূর্ণ বিপরীত ছিল। তিনি রমজানের শেষ দশক যখন আসতো তখন তিনি ইবাদতে এমনভাবে মনোনিবেশ করতেন যে হাদিসে বলা হয়েছে সাদ্দাম এজারাহু ওয়াজাদ্দা ওয়াশাদ্দাম এজারাহু, অর্থাৎ তিনি কঠোরভাবে পরিশ্রমে লেগে যেতেন, কোমর বেঁধে নেমে যেতেন, একেবারেই দুনিয়ার সব কাজ বন্ধ করে। এই জন্য আমাদের সালাফদের ইতিহাস, আমাদের সালফে সালিহিনদের ইতিহাস হলো যে যারা অনেক বড় বড় মুহাদ্দিস ছিলেন, যুগে যুগে তারা কী করতেন, ছাত্রদেরকে হাদিস পড়াতেন, বছরের পর বছর রাতে দিনে হাদিস পড়াতেন। কেউ কেউ আবার লিখতেন, তাই না, জ্ঞান চর্চা করতেন, ছাত্র পড়াতেন। কিন্তু এই সালাফদের ইতিহাসও দেখা যায় যখন রমজানের শেষ 10 দিন আসতো তখন তারা সব কিছু বন্ধ করে দিতেন, একদম বিশেষভাবেই তার ব্যক্তিগত ইবাদতের দিকে মনোনিবেশ করতেন এবং সেটা অধিক সময় তারা তেলাওয়াতে, জিকিরের ভিতরে, এগুলোর ভিতরে মনোনিবেশ করতেন। তো এই জন্য রমজানের শেষ দশকে আমাদের উচিত হলো লাইলাতুল কদর যেহেতু এই শেষ দশকের বেজোর রাতগুলোতে রয়েছে, সেই রাত্রগুলো তালাশ করা এবং বেজোর রাত দেখে দেখে বিশেষভাবে ইবাদতে মনোনিবেশ করার চেষ্টা করা এবং বেশি বেশি দান সাদাকা করা, কোরআনে কারীমের তিলাওয়াত, তাসবিহ, তাহলিল ইত্যাদি এর মধ্য দিয়ে বিশেষ করে রাত্রি জাগরণ করা, শেষ রাতে কিছু সময় ইবাদত বন্দেগী করার চেষ্টা করা। এটি আমরা অনেক সময় ভুলেই যাই যে শেষ রাতে আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু। কে আছো তোমাদের মধ্যে রিজিকের অভাব, আমাকে বলো, আমি তোমার রিজিক বাড়িয়ে দেবো। কে আছো অসুস্থ, আমাকে বলো, আমি তোমাকে সুস্থতা দান করব। কে আছো গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আছো, আমাকে বলো, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে বান্দাকে এভাবে আহ্বান করতে থাকেন। তো বান্দা তখন যদি ঘুমিয়ে থাকে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর কাছে কিছু না চায়, তো বান্দা কেমন করে পাবে? এই জন্য শেষ রাতে, মাহে রমজানের শেষ 10 দিনের মধ্যে ইবাদতে মনোনিবেশ করা দরকার। হাদিসের মধ্যে এসেছে যে রমজানের শেষ রাতে, শেষ অংশে, রাতের শেষ অংশে অধিক অংশ মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়াফি ওয়াদালিকা কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। এই জন্য আমিও যেন চেষ্টা করি সেই মানে মাপপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত বান্দাদের ভিতরে আমি যেন শামিল হতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক আমাদের। আল্লাহুম্মা আমিন। শেখ, আমরা একটু জানতে চাই যে এই যে শেষ সময়টাতে অনেকে মার্কেটিং, শপিং এগুলো করতে গিয়ে এমন হয় যে সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে একটা সময় রোজা ভাঙার উপক্রম হয়ে যায়। ওই অবস্থায় যদি কেউ রোজা ভেঙে ফেলে, বিশেষ করে আমাদের মা বোনরা, আমি দেখেছি মার্কেটে একদম পুরো কাহিল হয়ে যান, মানে মার্কেটিং করতে করতে 2 হাতে শপিং ব্যাগ, রোদে ঘেমে একদম অবস্থা খুব খারাপ, তখন বলে যে আজকের রোজাটা আর রাখতে পারবো না, আমি রোজাটা ভেঙে ফেলি। যদি এইরকম করে কেউ রোজা ভেঙে ফেলে তাহলে তার কি কাজা, কি কাফারা, কি আসবে? না, অনেক মানে গুরুতর একটা ব্যাপার আসলে আমাদেরকে বুঝতে হবে। মানে ইবাদতের মাসে আমি এমনভাবে চলাফেরা, কাজকর্ম করতে গিয়ে যদি আমার উপর রোজাটা যদি মানে লোড হয়ে যায় এবং সেটি যদি আমি ভেঙে ফেলি, তাহলে এটা তো কাজা কাফারার মধ্যে চলে যায়, কারণ ইচ্ছাকৃতভাবে আমি রোজাটা ভেঙে ফেলছি। আর এটা এই সামান্য কেনাকাটার কারণে যদি আল্লাহর ফরজ ইবাদতটা যদি আমি এভাবে যদি তরক করে ফেলতে হয় বা ভেঙে ফেলতে হয়, তাহলে এটা খুবই আমাদের জন্য কষ্টকর একটা ব্যাপার। এই জন্য আমরা মনে করি রমজানে যদি কিছু কেনাকাটা করতেই হয়, একান্ত আমাদের বোনদেরকে বলবো দিনের বেলা না, একটু রাত্রের বেলা, সন্ধ্যার পর ইফতার করে একটু বিশ্রাম নিয়ে তারপরে নামলেন। স্বাভাবিকভাবে আমাদের শহরের মার্কেটগুলোতে 1টা-2টা পর্যন্ত খোলাই থাকে। আপনি একটু পাতলা পাতলা লোক থাকে, একটু ঠান্ডা পরিবেশ থাকে, পর্দা পশিদা রক্ষা করে, নিজের গায়রাত, নিজের আত্মমর্যাদা রক্ষা করে, মানুষের সঙ্গে, পুরুষের সঙ্গে ধাক্কা ধাক্কি করে একেবারে সেই মানে গ্যান্ডারি মেশিনের মধ্যে দিলে যে অবস্থা হয়, সেই অবস্থার মধ্যে গিয়ে আমরা মার্কেট করতে যাই, নাউজুবিল্লাহ, আবার রোজাও রাখছি। এটা না করে আমরা সেটা করতে পারি, এতে করে ইনশাআল্লাহ রোজাগুলো ঠিক থাকে ইনশাআল্লাহ। শেখ, এবার জানতে চাই যে রমজান এবং রমজানের পরবর্তী সময়টার মধ্যে আমাদের অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন রমজান আসলে আমরা দেখি আমাদের অনেক ভাইয়েরা
তারা টুপি পরেন, পাঞ্জাবি পরেন, নিয়মিত সালাত আদায় করেন, দাড়িও রাখার চেষ্টা করেন। আমাদের অনেক বোনেরা হিজাব করেন, পর্দা পশিদা মেনটেন করে চলার চেষ্টা করেন, কোরআন তেলাওয়াত করেন। রমজান চলে যায়, আমাদের অনেক ভাইরা আছেন তারা ক্লিন শেভ করে ফেলেন একদম ওই চাঁদ রাতেই, মানে পুরো রমজান যতগুলো দাঁড়িয়ে উঠছে মোটামুটি ওগুলো ফুল ক্লিয়ার করে ফেলেন। আর বোনদের অবস্থায় এমন যে আগে যে ওড়নাটা মাথায় ছিল সেটা রমজানের মধ্যবর্তী অবস্থায় আসলে গলায় চলে আসে, রমজানের শেষে সেটা আর থাকেই না। ইল্লা মাশাআল্লাহ অনেকে তো ভালো আছেন। এই যে একটা মেহমান, রমজানের মতো সম্মানিত একটা মাস আমাদেরকে রমজানে সিয়াম সাধনার এই মাসে পর্দা পশিদা ঈমান আকীদা সব কিছু শিখালো, তাহলে সেই আমলগুলো নিয়ে আমরা রমজানের পরে জীবনটাকে আর ওইভাবে করতে পারলাম, ইসলামটাকে প্র্যাকটিস করতে পারলাম না। এটা খুব দুঃখজনক, খুব দুঃখজনক এটা। মানে যে আল্লাহকে রমজানে আমরা ভয় করেছি, আমার প্রশ্ন হচ্ছে রমজানের পরে সে আল্লাহ চলে গেছে কিনা? এমনই তো মনে হচ্ছে, মানে সে আল্লাহ কি নাই? মানে যে আল্লাহ রমজান মাসে আমাকে দেখবেন বলে আমি হিজাব পরেছি, যে আল্লাহ আমাকে রমজান মাসে রোজা অবস্থায় দেখবেন বলে আমি মিথ্যে কথা বলিনি, আমি মানুষকে গালিগালাজ করিনি, আমি বেপর্দা হইনি, রমজানের পরে কি আমার সে আল্লাহ নাই? সে আল্লাহ কি আমাকে দেখছেন না? তাহলে এই যে আমাদের দ্বিচারিতা, এই যে আমাদের মানে দ্বিমুখী আচরণ এবং অবস্থাটা, এটাই হলো আসলে মানে দুর্ভাগ্যজনক। এবং এটাই কিন্তু তাকওয়া আমাদেরকে এই জিনিসটা তৈরি করে দেয় যে রমজানে তুমি যে আল্লাহর অনুভূতি তোমার ভিতরে কাজ করছে, আল্লাহর ভয় তোমার মধ্যে কাজ করছে, রমজানের পরে সে আল্লাহ আছেন, সেটা তুমি জাগরুক রাখো, চেতনায় রাখো যে আমার আল্লাহকে আমাকে দেখছেন, কেউ না দেখুক, আমার আল্লাহকে আমাকে দেখছেন, সুতরাং আমি আমার পোশাক আশাক ঠিক রাখবো, আমার নিজের গায়রাত, আমার ব্যক্তিত্ব, আমার নিজের ইজ্জত আবরুক আমি সংরক্ষণ করবো, আমার জন্য, কারোর জন্য, অন্য কারোর জন্য নয়। এই জন্য আমরা মনে করি রমজানে যে শিক্ষাটা আমরা পেয়েছি সেটাকে আমরা কন্টিনিউ টেনে আমরা নিয়ে যাব বাকি জীবনে, গোটা জীবনে যেন সেই শিক্ষাটাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে আমরা রমজানের পরে নামাজগুলো ছেড়ে না দিই, রমজানের পরে আমরা মাঝে মাঝে নফল রোজার প্র্যাকটিসটা রাখি, রমজানে ফরজ রোজাগুলো কন্টিনিউ রাখছি, রমজানের পরে আমরা কি কিছু নফল রোজা রাখতে পারি না? মাঝে মাঝে চেষ্টা করব যখন যখন বিভিন্ন মানে আমাদের মানে উৎসব আসে, বিভিন্ন মহররম, তারপর মানে জিলহজ মাস, তাই না, বিভিন্ন সময় সপ্তাহে মাসে যে রোজাগুলো আসে মাঝে মাঝে কিছু রোজা আমরা রাখলাম, নামাজগুলো জামাতের সঙ্গে পড়লাম, রমজানে কোরআনে কারীম খতম করেছি, তেলাবাত করেছি, কিন্তু রমজানের পরে কোরআনটা টাচই করি না, এটা যেন না হয়। রমজানের পরও কোরআনটাকে কিছু কিছু তর্জমা সহকারে জানার চেষ্টা করব আমরা। এভাবে করে দান সাদাকা রমজানে করেছি যে 70 গুণ বেশি হয়, 1 টাকা দিয়ে 70 টাকার সওয়াব নিয়ে গেলাম। তো রমজানের পরে সে আল্লাহকে বুঝালাম যে আল্লাহ এখন তো তুমি সওয়াব বেশি দিবা না, এই জন্য দিচ্ছি না, এটা যেন না হয়, বরং সকল ভালো কাজগুলো রমজানের পরেও কন্টিনিউ করা। জাযাকাল্লাহ খাইর। শেখ, আমরা জানতে চাই যে রমজান তো শেষ হয়ে আসলো, জীবনে আরেকটা রমজান পাবো কিনা আমরা কেউই জানি না। তো এই রমজানে অনেক মানুষকে আমরা হারিয়েছি। আমরা অনেক সময় মনে করি যে রমজানে মৃত্যুবরণ করলে সে জান্নাতি, এরকম একটা ধারণা আছে। কেউ মনে করি রমজানে মৃত্যুবরণ করলে তার কোনো প্রশ্নোত্তর হয় না, কেউ মনে করি যে রমজানে যিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুটা সৌভাগ্যবানদের মৃত্যু। আসলেই কি বিষয়টা তেমন? অনেক ধন্যবাদ। রমাদানুল মোবারকে আমরা অনেককে হারিয়েছি, অনেক আপনজন আমাদের চলে গেছে। এটি আমাদেরকে মনে রাখতে হবে যে রমাদানে মৃত্যুবরণ করলেই কোনো ব্যক্তি জান্নাতি হয়ে যাবে, আল্লাহ তাকে শাস্তি দেবেন না, আল্লাহ তাকে মাফ করে দেবেন, বিষয়টি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে এতটুকুন যে রমজানে জান্নাতের দরজাগুলো খোলা হয়ে থাকে, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। অর্থাৎ কবরের আযাবটা রমজান মাসে দেওয়া হয় না, এটি মাহে রমজানের বদৌলতে, তার রহমতের মাসের কারণে। কিন্তু কোনো ব্যক্তির উপরে যদি ধরুন তার ঈমান নেই, তার আমল নেই এবং সে জাহান্নামের উপযুক্ত, তো রমজানের পরে আসলে সে ব্যক্তির কি জাহান্নাম হবে না? হবে তো। এই জন্য আমরা মনে করি রমজান মাস আসছে তাই বলেই আমি জান্নাতে চলে যাব রমজান মাসের কারণে মরলে পরে, এটা না, বরং ঈমান এবং নেক আমল, বিশুদ্ধ ঈমান, শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল, এই বিষয়গুলো যদি, শর্তগুলো যদি আমাদের জীবনে যদি ফুলফিল করতে না পারি, তাহলে আমি রমজানে মরি আর কাবা শরীফের ভিতরে গিয়ে আমি মারা যাই, আসলে আমার নাজাত হবে। কারণ আমরা জানি তো কাবা শরীফের পাশেই সবচেয়ে একেবারে প্রতিবেশী ছিল আবু জেহেল। আবু জেহেলের ঘর বাড়ি সব কাবা শরীফের কাছে, তো কই আবু জেহেল তো জাহান্নামে যাবে। তো এই জন্য আমাদের ঈমান লাগবে, নেক আমল লাগবে। জাযাকাল্লাহ খাইর। উস্তাজ অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন আপনি। মাহে রমাদানের এই চমৎকার সময়ে, বিশেষ করে নাজাতের এই সময়ে আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসুন রমজানটাকে আমরা অর্থবহ করে তুলতে রমজানের শেষ সময়টাতে মার্কেটে না ঘুরে আমরা ইবাদতে কাটাই। কত মানুষ গত রমজানে ছিল, এই রমজানে তারা আর নেই। কত মানুষ এই রমজানে আছে, আগামী রমজানে থাকবে না। তাদের দলে যে আমি থাকবো না তার কোনো গ্যারান্টি আছে?
তাই আসুন লাইলাতুল কদর অন্বেষণ করি। লাইলাতুল কদরের এই সময়টাতে আমরা আমাদের সময়গুলো যেন নষ্ট না করি, পরিবার সহ ইবাদতের প্র্যাকটিস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। আগামীকালকের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।